নমস্কার, শুভরাত্রি। আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে ভাবনা নিয়ে কথা বলি। আজও তাই। আজ এমন কিছু আচরণ আপনাদের দেখাবো যে আচরণগুলো আমাদের চোখে লাগছে, আমরা চর্চা করছি, কথা বলছি। এটা একেবারেই প্রথম এরকম একটি ঘটনা ঘটলো তা নয়, এর আগেও ঘটেছে। এর আগেও নানা জায়গায় এই বিষয়গুলো আমরা দেখেছি অন্য ফর্মেটে, নানা সময় নানাভাবে। আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা, এই সময়ের ছেলেমেয়েরা, তারা এমন কিছু কাজ করছেন যেগুলো ঠিক মানা যাচ্ছে না, আবার তারাই এমন এমন সব কাজ করছেন যেগুলো অসাধারণ, অপূর্ব। আমরা আজকের এই আয়োজন আপনাদের দেখাবো আমাদের এই ঘরের ছেলেমেয়েরা, তারা শহরে কি উচ্ছৃঙ্খল আচরণ করছে। পুলিশকে সজাগ থাকতে হচ্ছে, পুলিশকে সংবাদ মাধ্যমের সামনে এসে বাইট দিতে হচ্ছে, পুলিশকে বলতে হচ্ছে ব্যাখ্যা, এবং একসঙ্গে 9 জনকে পাকড়াও করতে হচ্ছে। এই রকম একটি অবস্থানে দাঁড়িয়ে আমরা বলতে চাইছি, আমরা কি সামাজিক মাধ্যমে এই ছবিগুলোকে লাইভ দেওয়া হচ্ছে, ভিডিও করা হচ্ছে, আমরা সেখানে হিরো বা হিরোইন হওয়ার জন্যই কি এগুলো করছি? অর্থাৎ পরোক্ষে সামাজিক মাধ্যম কি কোনো ভূমিকা পালন করছে এসবে? দেখুন, পুলিশকে প্রভাবিত ড্যামেজ করতে চল। चल पुलिस के प्रोवाइड डैमेज करते चल। কিছু যুবক আগরতলা শহরে এনসিপি থানার অন্তর্গত শ্যামলীবাজার, গুরকাবস্তি এবং শালবাগান এরিয়া থেকে কিছু রাস্তায় ফ্ল্যাগ স্টোন ছিল এবং ওগুলো ডিস্ট্রয় করে এবং ট্রাফিকে ব্যবহৃত যে ব্লু সাইন ছিল ওগুলো উঠিয়ে নিয়ে যায় এবং স্পিড কিলোমিটার যে সাইনবোর্ড ছিল ওটাও উঠিয়ে নিয়ে যায়। এটা সংবাদ মাধ্যমে ভাইরাল হয় এবং পুলিশের নজরে আসে। পুলিশ সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওদের আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং সেই সুবাদে আমরা 9 জনকে আটক করি এবং ওদের পর থেকে কনফেস করেছে। কালকে ওরা মধ্যমত অবস্থায় এই কাজটা করেছে এবং আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করেছি। ট্রাফিকের তরফ থেকে কমপ্লেইন নথিভুক্ত করা হয়েছে। তো ওদেরকে অ্যারেস্ট করে কালকে আমরা কোর্টে প্রেরণ করব। তারা মূলত কি করে? প্রত্যেকেই বিভিন্ন কলেজের ছাত্র, মূলত ছাত্র। কি কারণে, কেন কোনো ঘটনাটা ঘটেছে, তারা কি কিছু বলেছে? ওরা তো এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে যতটুকু জানা গেছে, ওরা কোথাও একটা প্রোগ্রাম করেছিল, প্রোগ্রাম সেরে যাওয়ার পথে ওরা এই কাজটা করেছে, কিন্তু ওদের ইন্টেনশন কী ছিল সেটা বাকি জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি। তাদের সাথে আর কেউ আছে? এখনো পর্যন্ত এই 9 জনই ছিল বলে মানে আমরা পাই। তাদের সাথে কিছু ব্যবধান করা হয়? হ্যাঁ, আমরা দেখছি ওদের সাথে বাইক এবং গাড়ি কি আছে, আমরা সেগুলো ডিটেন করব এবং ওদের যে মোবাইলে ক্যাপচার করা হয়েছিল ভিডিও, ওগুলো আমরা সিজ করব। 29/11/2025 ইন্সপেক্টর আলঙ্গা বর্মন এনসিসি পিএসএ একটি মামলা করেন। এই মর্মে যে উনি যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন যে কিছু মিসক্রিয়েন্ট শ্যামলীবাজার, গোরকাবস্তি এবং শালবাগান অঞ্চলে যে ট্রাফিক লিমিটের যে মিররগুলো দেওয়া থাকে এগুলো এবং ট্রাফিক সিগন্যালগুলো সহ এগুলো নিয়ে গেছে চুরি করে এবং বিভিন্ন সেকশন আছে এগুলো ছিঁড়ে দিয়েছে। এই মনে একটা এফআইআর করেন। এই এফআইআর মূলক আরও ইনভেস্টিগেশন শুরু করে এবং এফআইআর যে 9 জনের নাম আছে সেই 9 জন আসামিকে
শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করেন এবং আজকে আদালতে প্রোডাকশন করেন 3 দিনের পুলিশ রিমান্ডকে। এবং আমরা আদালতে আজকে আয়ুর যে ফেয়ার 3 দিনের পুলিশ রিমান্ড এর ফেয়ার এবং আসামি পক্ষের যে জামিনের আবেদন করেছেন তার বিরোধিতা করে এবং আয়ুর ফেয়ারকে আলাদা করার জন্য আদালতের কাছে প্রার্থনা করি। আদালত আমাদের কথা শুনেছেন এবং 9 জন আসামিকে আগামী 6 তারিখ 6/12/2025 পর্যন্ত জেল কাস্টডি অর্ডার দিয়েছেন এবং আয়ুকে ওই সময়ের মধ্যে জেলে গিয়ে ইন্টারভিউশন করার অনুমতি দিয়েছেন। এবং 3 জন আসামি এখানে আছেন যাদের সেমিস্টার পরীক্ষা আছে বলে তারা দাবি করেছেন। আদালত বলেছেন যদি তাদের পরীক্ষার প্রয়োজন করে আয়ুকে যেন বিচারপতি জেল কর্তৃপক্ষের একটা অর্ডার দিয়েছেন যাতে আয়ুকে তাদের পরীক্ষার ব্যবস্থা করার সুযোগ দেওয়া হয়। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন বিষয়টি নিয়ে আপনাদের প্রত্যেককে বলতে চাইছি, আসুন আমরা একসঙ্গে মিলে মিশে এই ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করি, আমাদের ঘরের ছেলে মেয়েদের বোঝাই, জানাই, তাদেরকে বারবার করে বলি জীবন কোন দিকে কেমন ভাবে নিয়ে গেলে তা সুন্দর হয়। এই উচ্ছৃঙ্খল আচরণ এবং এ যাবতীয় আচরণগুলো আদতে প্রতিদিন আমাদেরই সমাজ ব্যবস্থাকে যে নানাভাবে ছোট করে, দুর্বল করে, তা আমরা কে না জানি। দেখুন चल पुलिस को प्रोवाइड डैमेज करते चल। चल पुलिस को प्रोवाइड डैमेज करते चल। লাস্ট নাইট কিছু যুবক আগরতলা শহরে এনসিপি থানার অন্তর্গত শ্যামলীবাজার গুরকাবস্তি এবং শালবাগান এরিয়া থেকে কিছু রাস্তায় ফ্ল্যাট পেস্টোন ছিল এবং ওগুলো ডিস্ট্রয় করে এবং ট্রাফিকে ব্যবহৃত যে গ্লো সাইন ছিল ওগুলো উঠিয়ে নিয়ে যায় এবং স্পিড কিলোমিটারের যে সাইনবোর্ড ছিল ওটাও উঠিয়ে নিয়ে যায়। এটা সংবাদ মাধ্যমে ভাইরাল হয় এবং পুলিশের নজরে আসে। পুলিশ সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওদের আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং সেই সুবাদে আমরা 9 জনকে আটক করি এবং ওদের পর থেকে কনফেস করেছে। কালকে ওরা মধ্যমত্ত অবস্থায় এই কাজটা করেছে এবং আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করেছি। ট্রাফিকের তরফ থেকে কমপ্লেইন নথিভুক্ত করা হয়েছে। তো ওদেরকে অ্যারেস্ট করে কালকে আমরা কোর্টে প্রেরণ করব। তারা মূলত কি করে? প্রত্যেকেই বিভিন্ন কলেজের ছাত্র, মূলত কি কারণে কেন কোনো ঘটনাটা ঘটেছে, তারা কি কিছু বলেছে? ওরা তো এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে যতটুকু জানা গেছে ওরা কোথাও একটা প্রোগ্রাম করেছিল, প্রোগ্রাম সেরে যাওয়ার পথে ওরা এই কাজটা করেছে, কিন্তু ওদের ইন্টেনশন কী ছিল সেটা বাকি জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি। তাদের সাথে কার কেউ আছে? এখনো পর্যন্ত এই 9 জনই ছিল বলে মানে আমরা পাই। তাদের সাথে কিছু ব্যবধান করা হয়।
হ্যাঁ, আমরা দেখছি ওদের সাথে বাইক এবং গাড়ি কি আছে, আমরা সেগুলো ডিটেন করব এবং ওদের যে মোবাইলে ক্যাপচার করা হয়েছিল ভিডিও, ওগুলো আমরা ঠিক করবো। 29/11/2025 ইন্সপেক্টর আলঙ্গা বর্মন এনসিসি পিএসএ একটি মামলা করেন। এই মর্মে যে উনি যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন যে কিছু মিসক্রিয়েন্ট সামলি বাজার, গোলকাবস্তি এবং শালবাগান অঞ্চলে যে ট্রাফিক ইউনিটের যে মিররগুলো দেওয়া থাকে এগুলো এবং ট্রাফিক সিগন্যালগুলো সহ এগুলো নিয়ে গেছে চুরি করে এবং যে বিভিন্ন সেকশন আছে এগুলো ছিঁড়ে দিয়েছে। এই মর্মে একটা এফআইআর করেন। এই এফআইআর মূলক আয়োগ ইনভেস্টিগেশন শুরু করে এবং এফআইআর যে 9 জনের নাম আছে সেই 9 জন আসামিকে শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করেন এবং আজকে আদালতে প্রোডাকশন করেন 3 দিনের পুলিশ রিমান্ডকে। এবং আমরা আদালতে আজকে আয়োগ যে শেয়ার 3 দিনের পুলিশ রিমান্ড এর শেয়ার এবং আসামির পক্ষে যে জামিনের আবেদন করেছেন তার বিরোধিতা করে এবং আয়োগ শেয়ারকে আলাদা করার জন্য আদালতের কাছে প্রার্থনা করি। আদালত আমাদের কথা শুনেছেন এবং 9 জন আসামিকে আগামী 6 তারিখ 6/12/2025 পর্যন্ত জেল কাস্টডি অর্ডার দিয়েছেন এবং আয়োগকে ওই সময়ের মধ্যে জেলে গিয়ে ইন্টারোগেশন করার অনুমতি দিয়েছেন। এবং 3 জন আসামি এখানে আছেন যাদের সেমিস্টার পরীক্ষা আছে বলে তারা দাবি করেছেন, ব্যবস্থিত বলেছেন যদি তাদের পরীক্ষার প্রয়োজন করে আয়োগের জন্য বিচারক জেল কর্তৃপক্ষের একটা অর্ডার দিয়েছেন যাতে আয়োগকে তাদের পরীক্ষার ব্যবস্থা করার সুযোগ দেওয়া হয়। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন, বিষয়টি নিয়ে ভাবছেন, কথা বলছেন, আমরা কিন্তু বারবার করে বলতে চাইছি এই ঘটনাগুলো তো আমার আপনার ঘরের ছেলেমেয়েরাই করছে। আমরা স্পেসিফিক্যালি কাউকে বলতে চাইছি না যে এটা তারা করলো বা ওরা করলো। আমরা বলতে চাইছি এই সন্তানরা তো আমাদেরই সন্তান, আমাদের শহরের রাজ্যের সন্তান। তারা কেন শহর থেকে এমন অনেক জিনিস উঠিয়ে নেবে, লাইভ করবে সোশ্যাল মিডিয়ায়? তারা কেন ছবি দিয়ে বলবে এটা আমি করেছি, এই ধ্বংসাত্মক ঘটনাটি আমার করা, আমাদের করা? এই গৌরব অনুভূতি তাদের কেন হবে সামাজিক মাধ্যমে? আমাদের আজকের এই আলোচনায় আমরা বারবার করে বলতে চাইছি ঘরের ছেলে মেয়েদের দেখে রাখা, তাদেরকে বোঝানো, তাদের সঙ্গে কথা বলা, তাদেরকে নিয়ে প্রয়োজনে ডাক্তারের কাছে যাওয়া, তাদের মনোবিদদের সঙ্গে কথা বলা, মনোবিজ্ঞানে তাদেরকে সত্যি সত্যি কোথাও বলা যে এই বিষয়টি এমন নয়, এই বিষয়টি এমন হতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা জীবনকে অনুভব করছি আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে বোঝানো। দেখুন, चल पुलिस को प्रोवाइड देने करते चल। चल पुलिस को प्रोवाइड देने करते चल। লাস্ট নাইট কিছু যুবক
আগরতলা শহরে এনসিপি থানার অন্তর্গত শ্যামলীবাজার গুরকাবস্তি এবং শালবাগান এরিয়া থেকে কিছু রাস্তায় ফ্ল্যাট স্টোন ছিল এবং ওগুলো ডেস্ট্রয় করে এবং ট্রাফিকে ব্যবহৃত যে ব্লু সাইন ছিল ওগুলো উঠিয়ে নিয়ে যায় এবং স্পিড কিলোমিটার যে সাইনবোর্ড ছিল ওটাও উঠিয়ে নিয়ে যায়। এটা সংবাদ মাধ্যমে ভাইরাল হয় এবং পুলিশের নজরে আসে। পুলিশ সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওদের আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং সেই সুবাদে আমরা 9 জনকে আটক করি এবং ওদের পর থেকে কনফেস করেছে কালকে ওরা মধ্যমত্ত অবস্থায় এই কাজটা করেছে এবং আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করেছি। ট্রাফিকের তরফ থেকে কমপ্লেইন নথিভুক্ত করা হয়েছে। তো ওদেরকে অ্যারেস্ট করে কালকে আমরা কোর্টে প্রেরণ করব। তারা মূলত কি করে? প্রত্যেকেই বিভিন্ন কলেজের ছাত্র, মূলত কি কারণে কেন কোনো ঘটনাটা ঘটেছে, তারা কি কিছু বলেছে? ওরা তো এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে যতটুকু জানা গেছে ওরা কোথাও একটা প্রোগ্রাম করেছিল, প্রোগ্রাম ছেড়ে যাওয়ার পথে ওরা এই কাজটা করেছে, কিন্তু ওদের ইন্টেনশন কী ছিল সেটা বাকি জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি। তাদের সাথে আর কেউ আছে? এখনো পর্যন্ত এই 9 জনই ছিল বলে মানে আমরা পাই। তাদের সাথে কিছু ব্যবধান করা হয়? হ্যাঁ, আমরা দেখছি ওদের সাথে বাইক এবং গাড়ি কি আছে, আমরা সেগুলো ডিটেন করব এবং ওদের যে মোবাইলে ক্যাপচার করা হয়েছিল ভিডিও ওগুলো আমরা সিজ করব। 29/11/2025 ইন্সপেক্টর আলঙ্গা বর্মন এনসিসি পিএসএ একটি মামলা করেন। এই মর্মে যে উনি যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন যে কিছু মিসক্রিয়েন্ট শ্যামলীবাজার গোরকাবস্তি এবং শালবাগান অঞ্চলে যে ট্রাফিক ইউনিটের যে মিররগুলো দেওয়া থাকে এগুলো এবং ট্রাফিক সিগন্যালগুলো সহ এগুলো নিয়ে গেছে চুরি করে এবং বিভিন্ন সেকশন আছে এগুলো ছিঁড়ে দিয়েছে। এই মনে একটা এফআইআর করেন। এই এফআইআর মূলক আরও ইনভেস্টিগেশন শুরু করে এবং এফআইআর যে 9 জনের নাম আছে সেই 9 জন আসামিকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করেন এবং আজকে আদালতে প্রোডাকশন করেন 3 দিনের পুলিশ রিমান্ডকে। এবং আমরা আদালতে আজকে আয়ুর যে শেয়ার 3 দিনের পুলিশ রিমান্ড এর শেয়ার এবং আসামির পক্ষে যে জামিনের আবেদন করেছেন তার বিরোধিতা করে এবং আয়ুর শেয়ারকে আলাদা করার জন্য আদালতের কাছে প্রার্থনা করি। আদালত আমাদের কথা শুনেছেন এবং 9 জন আসামিকে আগামী 6 তারিখ 6/12/2025 পর্যন্ত জেল কাস্টডি অর্ডার দিয়েছেন এবং আয়ুকে ওই সময়ের মধ্যে জেলে গিয়ে ইন্টারভিউশন করার অনুমতি দিয়েছেন এবং 3 জন আসামি এখানে আছেন যাদের সেমিস্টার পরীক্ষা আছে বলে তারা দাবি করেছেন। আদালত থেকে বলেছেন যদি তাদের পরীক্ষার প্রয়োজন করেন আয়ুকে যেন বিচারক জেল কর্তৃপক্ষের একটা অর্ডার দিয়েছেন যাতে আয়ুকে তাদের পরীক্ষার ব্যবস্থা করার সুযোগ দেওয়া হয়। একসঙ্গে 9 জন এই প্রজন্মের ছেলেমেয়েদের পুলিশ পাকড়াও করে, তারা বন্ধু। আমাদের আজকের এই আয়োজনে আমরা আপনাদের দেখাচ্ছি যে তারা শহরকে ওলট পালট করার চেষ্টা করেছে সামাজিক মাধ্যমে এসে লাইভ। এই দেখো আমরা করছি এটা বলতে বলতে। এরা কোথায় থাকে, কি করে, বাবা মা, তাদের পরিচয়, এগুলো একেবারেই অপ্রাসঙ্গিক আমাদের আলোচনায়।
এদের জায়গায় রাম, শ্যাম, যদু, মধু যে কেউ হতে পারে বা পারত, অন্য আর যে কোনো ছেলেমেয়েরা হতে পারত। কিন্তু আমাদের জিজ্ঞাসা এটাই, এই যে হচ্ছে, এই যে আচরণগুলো, তার পেছনে কারণ কি, কেন হবে, কি কারণে? ডাক্তাররা কি বলছেন, মনোবিদরা কি বলবেন, বাড়িতে বাবা মা কি বলবেন, শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা তারা কি বলবেন, পাড়াতে এই যে ছেলে মেয়েদের বড় হতে দেখেছে যারা, তাদের কি বক্তব্য, কেন এমনটা হবে, ধৈর্যের বাঁধ কেন ভাঙলো তাদের, কি কারণে? শুধুই সামাজিক মাধ্যমে রিল, ভিডিও আর একটু জনপ্রিয়তা পাওয়ার জন্য? দেখুন, चल पुलिस को प्रॉपर्टी डैमेज करते चल चल पुलिस को प्रॉपर्टी डैमेज करते चल রাস্তায় কিছু যুবক আগরতলা শহরে এনসিপি থানার অন্তর্গত শ্যামলীবাজার দুর্গাবস্তি এবং শালবাগান এরিয়া থেকে কিছু রাস্তায় ফ্ল্যাগ স্টোন ছিল এবং ওগুলো ডিস্ট্রয় করে এবং ট্রাফিকে ব্যবহৃত যে ব্লক সাইন ছিল ওগুলো উঠিয়ে নিয়ে যায় এবং স্পিড কিলোমিটারে যে সাইনবোর্ড ছিল ওটাও উঠিয়ে নিয়ে যায়। এটা সংবাদ মাধ্যমে ভাইরাল হয় এবং পুলিশের নজরে আসে। পুলিশ সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওদের আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং সেই সুবাদে আমরা 9 জনকে আটক করি এবং ওদের পর থেকে কনফেস করেছে। কালকে ওরা মধ্যমত অবস্থায় এই কাজটা করেছে এবং আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করেছি, ট্রাফিকের তরফ থেকে কমপ্লেইন নথিভুক্ত করা হয়েছে। তো ওদেরকে অ্যারেস্ট করে কালকে আমরা কোর্টে প্রেরণ করব। তারা মূলত কি করে? প্রত্যেকেই বিভিন্ন কলেজের ছাত্র, মূলত কি কারণে, কেন কোনো ঘটনাটা ঘটেছে, তারা কি কিছু বলেছে? ওরা তো এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে যতটুকু জানা গেছে ওরা কোথাও একটা প্রোগ্রাম করেছিল, প্রোগ্রাম সেরে যাওয়ার পথে ওরা এই কাজটা করেছে, কিন্তু ওদের ইন্টেনশন কী ছিল সেটা বাকি জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি। তাদের সাথে কার কেউ আছে? এখনো পর্যন্ত এই 9 জনই ছিল বলে মানে আমরা পাই। তাদের সাথে কিছু ব্যবধান করা হয়? হ্যাঁ, আমরা দেখছি ওদের সাথে বাইক এবং গাড়ি কি আছে, আমরা সেগুলো ডিটেন করব এবং ওদের যে মোবাইলে ক্যাপচার করা হয়েছিল ভিডিও ওগুলো আমরা ঠিক করব। 29/11/2025 ইন্সপেক্টর আলঙ্গা বর্মন এনসিসি পিএসএ একটি মামলা করেন। এই মর্মে যে উনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন যে কিছু মিসক্রিয়েন্ট শ্যামলীবাজার গোলকাবস্তি এবং শালবাগান অঞ্চলে যে ট্রাফিক ইউনিটের যে মিররগুলো দেওয়া থাকে এগুলো এবং ট্রাফিক সিগন্যালগুলো সহ এগুলো নিয়ে গেছে চুরি করে এবং যে বিভিন্ন সেকশন আছে এগুলো ছিঁড়ে দিয়েছে। এই মর্মে একটা এফআইআর করেন। এই এফআইআর মূলক আয়োগ ইনভেস্টিগেশন শুরু করে এবং এফআইআর যে 9 জনের নাম আছে সেই 9 জন আসামিকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করেন এবং আজকে আদালতে প্রোডাকশন করেন 3 দিনের পুলিশ রিমান্ডকে। এবং আমরা আদালতে আজকে আয়োগ যে শেয়ার 3 দিনের পুলিশ রিমান্ড এর শেয়ার এবং আসামি পক্ষের যে জামিনের আবেদন করেছেন তার বিরোধিতা করে এবং আয়োগ শেয়ারকে আলাদা করে জন্য আদালতের কাছে প্রার্থনা করি। আদালত আমাদের কথা শুনেছেন এবং 9 জন আসামিকে আগামী 6 তারিখ 6/12/2025 পর্যন্ত জেল কাস্টডি অর্ডার দিয়েছেন এবং আয়োগকে ওই সময়ের মধ্যে জেলে গিয়ে ইন্টারভিউশন
অনুমতি দিয়েছেন এবং 3 জন আসামি এখানে আছেন যাদের সেমিস্টার পরীক্ষা আছে বলে তারা দাবি করেছেন, ব্যবস্থিত বলেছেন। যদি তাদের পরীক্ষার প্রয়োজন পড়ে আয়োগকে জন্য বিকালগড় জেল কর্তৃপক্ষ একটা অর্ডার দিয়েছেন যাতে আয়োগকে তাদের পরীক্ষার ব্যবস্থা করার সুযোগ দেওয়া হয়। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন আপনাদের বারবার করে বুঝতে হবে যে এই ঘটনাগুলো কিন্তু খুব দূর দেশের নয়, অন্য রাজ্যের নয়। এই ঘটনাগুলো আমার আপনার শহরের। গা সওয়া হয়ে গেছে আমাদের, কিন্তু আমাদের মানতে হবে এগুলো কাম্য নয়। আমাদের মানতে হবে তবে বিদ্যালয়ে আমরা কি শেখাই, মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে কিসের পাঠ হয়। আমাদের এই ঘরের ছেলেমেয়েরা রাস্তায় বেরিয়ে ট্রাফিক পোল তুলে নেবে, ব্যানার ছিঁড়ে ফেলবে, ফেসবুকে লাইভ করবে, ব্যানার ছিঁড়ে দেবে, ছবিতে জানান দেবে ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে যে আমি এটা করেছি। নাকি আমাদের এই শহরের ছেলেমেয়েরা নাগরিক সভ্যতাকে মাথায় রেখে মানুষের পাশে এসে দাঁড়াবে, ব্যানার খুলে পড়ে গেলে তাকে উঠিয়ে দেবে। আমাদের আজকের এই আলোচনা এই বিষয়টি নিয়ে যখন আমরা কথা বলছি, দরকার আপনারা যারা ঘরে ঘরে ছেলে মেয়েদের এই বিষয়গুলো বোঝাতে পারেন, বলতে পারেন, তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে নিজেদের মতামত জানাতে পারেন। দেখুন, चल पुलिस को प्रोवाइड डैमेज करते चल। चल पुलिस को प्रोवाइड डैमेज करते चल। রাস্তায় কিছু যুবক আগরতলা শহরে এনসিপি থানার অন্তর্গত শ্যামলীবাজার গুরকাবস্তি এবং শালবাগান এরিয়া থেকে কিছু রাস্তায় ফ্ল্যাগ স্টোন ছিল এবং ওগুলো ডেস্ট্রয় করে এবং ট্রাফিকে ব্যবহৃত যে ব্লু সাইন ছিল ওগুলো উঠিয়ে নিয়ে যায় এবং স্পিড কিলোমিটারে যে সাইনবোর্ড ছিল ওটাও উঠিয়ে নিয়ে যায়। এটা সংবাদ মাধ্যমে ভাইরাল হয় এবং পুলিশের নজরে আসে। পুলিশ সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওদের আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং সেই সুবাদে আমরা 9 জনকে আটক করি এবং ওদের পর থেকে কনফেস করেছে কালকে ওরা মধ্যমত অবস্থায় এই কাজটা করেছে এবং আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করেছি। ট্রাফিকের তরফ থেকে কমপ্লেইন নথিভুক্ত করা হয়েছে। তো ওদেরকে অ্যারেস্ট করে কালকে আমরা কোর্টে প্রেরণ করব। তারা মূলত কি করে? প্রত্যেকেই বিভিন্ন কলেজের ছাত্র, মূলত কি কারণে কেন কোনো ঘটনাটা ঘটেছে, তারা কি কিছু বলেছে? ওরা তো এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে যতটুকু জানা গেছে ওরা কোথাও একটা প্রোগ্রাম করেছিল, প্রোগ্রাম সেরে যাওয়ার পথে ওরা এই কাজটা করেছে, কিন্তু ওদের ইন্টেনশন কী ছিল সেটা বাকি জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি। তাদের সাথে আর কেউ আছে? এখনো পর্যন্ত এই 9 জনই ছিল বলে মানে আমরা পাই। তাদের সাথে কিছু ব্যবধান করা হয়? হ্যাঁ, আমরা দেখছি ওদের সাথে বাইক এবং গাড়ি কি আছে আমরা সেগুলো ডিটেন করব এবং ওদের যে মোবাইলে ক্যাপচার করা হয়েছিল ভিডিও ওগুলো আমরা ঠিক করব। 29/11/2025 ইন্সপেক্টর পালেঙ্গা
বর্মন এনসিসি পিএসএ একটি মামলা করেন। এই মর্মে যে উনি যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন যে কিছু মিসক্রিয়েন্ট শ্যামলীবাজার, গোরকাবস্তি এবং শালবাগান অঞ্চলে যে ট্রাফিক লিমিটের যে মিররগুলো দেওয়া থাকে এগুলো এবং ট্রাফিক সিগন্যালগুলো সহ এগুলো নিয়ে গেছে চুরি করে এবং যে বিভিন্ন সেকশন আছে এগুলো ছিঁড়ে দিয়েছে। এই মনে একটা এফআইআর করেন। এই এফআইআর মনে আরো ইনভেস্টিগেশন শুরু করে এবং এফআইআর যে 9 জনের নাম আছে সেই 9 জন আসামিকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করেন এবং আজকে আদালতে প্রোডাকশন করেন 3 দিনের পুলিশ রিমান্ডকে। এবং আমরা আদালতে আজকে আয়ুর যে প্লেয়ার 3 দিনের পুলিশ রিমান্ড এর প্লেয়ার এবং আসামি পক্ষে যে জামিনের আবেদন করেছেন তার বিরোধিতা করে এবং আয়ুর প্লেয়ারকে আলাদা করে জন্য আদালতের কাছে প্রার্থনা করি। আদালত আমাদের কথা শুনেছেন এবং 9 জন আসামিকে আগামী 6 তারিখ 6/12/2025 পর্যন্ত জেল কাস্টডি অর্ডার দিয়েছেন এবং আয়ুকে ওই সময়ের মধ্যে জেলে গিয়ে ইন্টারভিউশন করার অনুমতি দিয়েছেন। এবং 3 জন আসামি এখানে আছেন যাদের সেমিস্টার পরীক্ষা আছে বলে তারা দাবি করেছেন। ব্যবস্থিত বলেছেন যদি তাদের পরীক্ষার প্রয়োজন করেন আয়ুকে যেন বিশালগড় জেল কর্তৃপক্ষ একটা অর্ডার দিয়েছেন যাতে আয়ুকে তাদের পরীক্ষার ব্যবস্থা করার সুযোগ দেওয়া হয়। আমাদের প্রতিদিনকার আলোচনায় আমরা একটি অন্য ভোর, অন্য সকাল, অন্য সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখি আমাদের ঘরে ঘরে ছেলে মেয়েরা মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে এটা আমার দেশ, এটা আমার রাজ্য। আমরা স্বপ্ন দেখি তারা দাঁড়িয়ে তাদের মা এবং বাবা, তাদের পরিবার পরিজন, তাদের সমাজ ব্যবস্থার কাছে প্রত্যেকদিন বলবে আমরা তো প্রত্যেকের কাছে ঋণী। আমরা এমন একটি সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে ঘরে ঘরে ছেলেমেয়েরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে রাজ্যের জন্য, দেশের জন্য তাদের জীবনের সমস্ত ইচ্ছা শক্তি দিয়ে লড়াই করবে। কিন্তু কোথায়? আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা একদিকে যেমন আমাদের আনন্দিত করে, অন্যদিকে এমন ছেলেমেয়েরাও রয়েছে যারা প্রত্যেক দিন আমাদেরকে জানান দেয় এই জীবন তারা যেমন ইচ্ছে করে বাঁচবে। দেখুন चल पुलिस को प्रोवाइड देने करते चल। चल पुलिस को प्रोवाइड देने करते चल। লাখনায় কিছু যুবক আগরতলা শহরে এনসিপি থানার অন্তর্গত শ্যামলীবাজার, গুরকাবস্তি এবং শালবাগান এরিয়া থেকে কিছু রাস্তায় ফ্ল্যাট স্টোন ছিল এবং ওগুলো ডিস্ট্রয় করে এবং ট্রাফিকে ব্যবহৃত যেগুলো সাইন ছিল ওগুলো উঠিয়ে নিয়ে যায় এবং স্পিড কিলোমিটারের যে সাইনবোর্ড ছিল ওটাও উঠিয়ে নিয়ে যায়। এটা সংবাদ মাধ্যমে ভাইরাল হয় এবং পুলিশের নজরে আসে। পুলিশ সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওদের আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং সেই সুবাদে আমরা 9 জনকে আটক করি এবং ওদের পর থেকে কনফেস করেছে কালকে ওরা মধ্যমত্ত অবস্থায় এই কাজটা করেছে
এবং আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করেছি, ট্রাফিকের তরফ থেকে কমপ্লেইন নথিভুক্ত করা হয়েছে। তো ওদেরকে অ্যারেস্ট করে কালকে আমরা কোর্টে প্রেরণ করব। তারা মূলত কি করে? প্রত্যেকেই বিভিন্ন কলেজের ছাত্র, মূলত কি কারণে কেন কোনো ঘটনাটা ঘটেছে, তারা কি কিছু বলেছে? ওরা তো এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে যতটুকু জানা গেছে, ওরা কোথাও একটা প্রোগ্রাম করেছিল, প্রোগ্রাম সেরে যাওয়ার পথে ওরা এই কাজটা করেছে, কিন্তু ওদের ইন্টেনশন কী ছিল সেটা বাকি জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি। তাদের সাথে আর কেউ আছে? এখনো পর্যন্ত এই 9 জনই ছিল বলে মানে আমরা পাই। তাদের সাথে কিছু ব্যবধান করা হয়? হ্যাঁ, আমরা দেখছি ওদের সাথে বাইক এবং গাড়ি কি আছে, আমরা সেগুলো ডিটেন করব এবং ওদের যে মোবাইলে ক্যাপচার করা হয়েছিল ভিডিও, ওগুলো আমরা ঠিক করবো। 29/11/2025 ইন্সপেক্টর আলঙ্গা বর্মন এনসিসি পিএসএ একটি মামলা করেন। এই মর্মে যে উনি যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছিলেন যে কিছু মিসক্রিয়েন্ট সামলি বাজার, গোরখাবস্তি এবং শালবাগান অঞ্চলে যে ট্রাফিক ইউনিটের যে মিররগুলো দেওয়া থাকে এগুলো এবং ট্রাফিক সিগন্যালগুলো সহ এগুলো নিয়ে গেছে চুরি করে, এবং যে বিভিন্ন সেকশন আছে এগুলো ছিঁড়ে দিয়েছে। এই মনে একটা এফআইআর করেন। এই এফআইআর মূলক আয়ু ইনভেস্টিগেশন শুরু করে এবং এফআইআর যে 9 জনের নাম আছে সেই 9 জন আসামিকে শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করেন এবং আজকে আদালতে প্রোডাকশন করেন 3 দিনের পুলিশ রিমান্ডকে। এবং আমরা আদালতে আজকে আয়ুর যে প্রেয়ার 3 দিনের পুলিশ রিমান্ড এর প্রেয়ার এবং আসামি পক্ষের যে জামিনের আবেদন করেছেন তার বিরোধিতা করে এবং আয়ুর প্রেয়ারকে আলাদা করে জন্য আদালতের কাছে প্রার্থনা করি। আদালত আমাদের কথা শুনেছেন এবং 9 জন আসামিকে আগামী 6 তারিখ 6/12/2025 পর্যন্ত জেল কাস্টডি অর্ডার দিয়েছেন এবং আয়ুকে ওই সময়ের মধ্যে জেলে গিয়ে ইন্টারোগেশন করার অনুমতি দিয়েছেন। এবং 3 জন আসামি এখানে আছেন যাদের সেমিস্টার পরীক্ষা আছে বলে তারা দাবি করেছেন, ব্যবস্থিত বলেছেন যদি তাদের পরীক্ষার প্রয়োজন করেন আয়ুকে যেন বিশালগড় জেল কর্তৃপক্ষের একটা অর্ডার দিয়েছেন যাতে আয়ুকে তাদের পরীক্ষার ব্যবস্থা করার সুযোগ দেওয়া হয়। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমাদের ঘরের ছেলেমেয়েরা যারা একটু একটু করে বড় হয়ে যায়, তারা যখন এমন কিছু সাহস বা বুদ্ধি পায় যে না আমি এমনটা করতে পারবো, তখন তাদেরকে ডেকে একবার তো বলতে হবে যে না এটা তুমি করতে পারো না। দেখুন चल पुलिस को प्रोवाइड डैमेज करते चल। লাস্ট নাইট কিছু যুবক আগরতলা শহরে এনসিপি থানার অন্তর্গত গুরকাবস্তি এবং শালবাগান এরিয়া থেকে কিছু রাস্তায়
ফ্ল্যাগ পেস্টন ছিল এবং ওগুলো ডেস্ট্রয় করে এবং ট্রাফিকে ব্যবহৃত যে গ্লোব সাইন ছিল ওগুলো উঠিয়ে নিয়ে যায় এবং স্পিড কিলোমিটারের যে সাইনবোর্ড ছিল ওটাও উঠিয়ে নিয়ে যায়। এটা সংবাদ মাধ্যমে ভাইরাল হয় এবং পুলিশের নজরে আসে। পুলিশ সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওদের আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং সেই সুবাদে আমরা 9 জনকে আটক করি এবং ওদের পর থেকে কনফেস করেছে। কালকে ওরা মদমত্ত অবস্থায় এই কাজটা করেছে এবং আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করেছি। ট্রাফিকের তরফ থেকে কমপ্লেইন নথিভুক্ত করা হয়েছে। তো ওদেরকে অ্যারেস্ট করে কালকে আমরা কোর্টে প্রেরণ করব। তারা মূলত কি করে? প্রত্যেকেই বিভিন্ন কলেজের ছাত্র। মূলত কি কারণে কেন কোনো ঘটনাটা ঘটেছে তারা কি কিছু বলেছে? ওরা তো এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে যতটুকু জানা গেছে ওরা কোথাও একটা প্রোগ্রাম করেছিল, প্রোগ্রাম সেরে যাওয়ার পথে ওরা এই কাজটা করেছে, কিন্তু ওদের ইন্টেনশন কী ছিল সেটা বাকি জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি। তাদের সাথে আর কেউ আছে? এখনো পর্যন্ত এই 9 জনই ছিল বলে মানে আমরা পাই। তাদের সাথে কিছু ব্যবধান করা হয়? হ্যাঁ, আমরা দেখছি ওদের সাথে বাইক এবং গাড়ি কি আছে আমরা সেগুলো ডিটেইন করব এবং ওদের যে মোবাইলে ক্যাপচার করা হয়েছিল ভিডিও ওগুলো আমরা সিজ করব। 29/11/2025 ইন্সপেক্টর আলঙ্গা বর্মন এনসিসি পিএসএ একটি মামলা করেন। এই মর্মে যে উনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন যে কিছু মিসক্রিয়েন্ট শ্যামলীবাজার গোরকাবস্তি এবং শালবাগান অঞ্চলে যে ট্রাফিক ইউনিটের যে মিররগুলো দেওয়া থাকে এগুলো এবং ট্রাফিক সিগন্যালগুলো সহ এগুলো নিয়ে গেছে চুরি করে এবং যে বিভিন্ন সেকশন আছে এগুলো ছিঁড়ে দিয়েছে। এই মনে একটা এফআইআর করেন। এই এফআইআর মূলক আরও ইনভেস্টিগেশন শুরু করে এবং এফআইআর যে 9 জনের নাম আছে সেই 9 জন আসামিকে শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করেন এবং আজকে আদালতে প্রোডাকশন করেন 3 দিনের পুলিশ রিমান্ডকে। এবং আমরা আদালতে আজকে আয়ুর যে ফেয়ার 3 দিনের পুলিশ রিমান্ড এর ফেয়ার এবং আসামি পক্ষে যে জামিনের আবেদন করেছেন তার বিরোধিতা করে এবং আয়ুর ফেয়ারকে আলাদা করার জন্য আদালতের কাছে প্রার্থনা করি। আদালত আমাদের কথা শুনেছেন এবং 9 জন আসামিকে আগামী 6 তারিখ 6/12/2025 পর্যন্ত জেল কাস্টডি অর্ডার দিয়েছেন এবং আয়ুকে ওই সময়ের মধ্যে জেলে গিয়ে ইন্টারভিউশন করার অনুমতি দিয়েছেন এবং 3 জন আসামি এখানে আছেন যাদের সেমিস্টার পরীক্ষা আছে বলে তারা দাবি করেছেন। আমাদের আজকের এই আলোচনা আমরা শেষ করি। যেতে যেতে এই বিষয়গুলো আরো 1-2বার আপনাদের দেখাই। ভালো থাকবেন সবাই। কাল অন্য কোনো বিষয়ে কথা হবে। শুভরাত্রি। পুলিশকে প্রমাণিত জানাতে পুলিশকে প্রমাণিত জানাতে করতে চল। কিছু যুবক আগরতলা শহরে এনসিপি থানার অন্তর্গত শ্যামলীবাজার গুরকাবস্তি এবং শালবাগান এরিয়া থেকে কিছু রাস্তায় ফ্ল্যাগ পেস্টন ছিল এবং ওগুলো ডেস্ট্রয় করে এবং ট্রাফিকে ব্যবহৃত যে গ্লোব সাইন ছিল ওগুলো উঠিয়ে নিয়ে যায় এবং স্পিড কিলোমিটারের যে সাইনবোর্ড ছিল ওটাও উঠিয়ে নিয়ে যায়। এটা সংবাদ মাধ্যমে ভাইরাল হয়
এবং পুলিশের নজরে আসে। পুলিশ সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওদের আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং সেই সুবাদে আমরা 9 জনকে আটক করি এবং ওদের প্রত্যেকে কনফেস করেছে কালকে ওরা মদমত্ত অবস্থায় এই কাজটা করেছে এবং আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করেছি। ট্রাফিকের তরফ থেকে কমপ্লেইন নথিভুক্ত করা হয়েছে। তো ওদেরকে অ্যারেস্ট করে কালকে আমরা কোর্টে প্রেরণ করব। তারা মূলত কি করে? প্রত্যেকেই বিভিন্ন কলেজের ছাত্র, মূলত ছাত্র। কি কারণে কেন কোনো ঘটনাটা ঘটেছে তারা কি কিছু বলেছে? ওরা তো এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে যতটুকু জানা গেছে ওরা কোথাও একটা প্রোগ্রাম করেছিল, প্রোগ্রাম সেরে যাওয়ার পথে ওরা এই কাজটা করেছে, কিন্তু ওদের ইন্টেনশন কী ছিল সেটা বাকি জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি। তাদের সাথে আর কেউ আছে? এখনো পর্যন্ত এই 9 জনই ছিল বলে মানে আমরা পাই। তাদের সাথে কিছু ব্যবধান করা হয়? হ্যাঁ, আমরা দেখছি ওদের সাথে বাইক এবং গাড়ি কি আছে, আমরা সেগুলো ডিটেন করব এবং ওদের যে মোবাইলে ক্যাপচার করা হয়েছিল ভিডিও ওগুলো আমরা সিজ করব। 29/11/2025 ইন্সপেক্টর আলেঙ্গা বর্মন এনসিসি পিএসএ একটি মামলা করেন। এই মর্মে যে উনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন যে কিছু মিসক্রিয়েন্ট শামলীবাজার, বোরকাবস্তি এবং শালবাগান অঞ্চলে যে ট্রাফিক ইউনিটের যে মিররগুলো দেওয়া থাকে এগুলো এবং ট্রাফিক সিগন্যালগুলো সহ এগুলো নিয়ে গেছে চুরি করে এবং যে বিভিন্ন সেকশন আছে এগুলো ছিঁড়ে দিয়েছে। এই মর্মে একটা এফআইআর করেন। এই এফআইআর মূলক আয়োগ ইনভেস্টিগেশন শুরু করে এবং এফআইআর যে 9 জনের নাম আছে সেই 9 জন আসামিকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করেন এবং আজকে আদালতে প্রোডাকশন করেন 3 দিনের পুলিশ রিমান্ডকে। এবং আমরা আদালতে আজকে আয়োগ যে ফেয়ার 3 দিনের পুলিশ রিমান্ড এর ফেয়ার এবং আসামির পক্ষে যে জামিনের আবেদন করেছেন তার বিরোধিতা করে এবং আয়োগ ফেয়ারকে আলাদা করার জন্য আদালতের কাছে প্রার্থনা করি। আদালত আমাদের কথা শুনেছেন এবং 9 জন আসামিকে আগামী 6 তারিখ 6/12/2025 পর্যন্ত জেল কাস্টডি অর্ডার দিয়েছেন এবং আয়োগকে ওই সময়ের মধ্যে জেলে গিয়ে ইন্টারভিউশন করার অনুমতি দিয়েছেন। এবং 3 জন আসামি এখানে আছেন যাদের সেমিস্টার পরীক্ষা আছে বলে তারা দাবি করেছেন। আদালত বলেছেন যদি তাদের পরীক্ষার প্রয়োজন পড়ে আয়োগের জন্য বিচারক জেল কর্তৃপক্ষের একটা অর্ডার দিয়েছেন যাতে আয়োগকে তাদের পরীক্ষার ব্যবস্থা করার সুযোগ দেওয়া হয়।